এখন ইসলামী জঙ্গিপনা বলতে যা বোঝায় সেরকম কিছু আমরা দেখছি না। হ্যাঁ, আর হিন্দুদের উপরে চিরকালই ভাই কিছু অত্যাচার হয়েছে। রাজনৈতিক টাউটের অত্যাচারে হিন্দুরা যেতে বাধ্য হয়েছে। কেউ কেউ বলেন যে আলেমদের জন্য, না না, আলেমদের জন্য হয়নি, সাধারণ মানুষের জন্যও হয়নি, এই পলিটিক্যাল টাউটের জন্য হয়েছে। বাট ইসলামের নামে কট্টরপন্থা বাংলাদেশে আমার মনে হয় ইটস হিস্ট্রি, এটা বোধহয় আর কখনো ফিরবে না। আপনার প্রশ্নটা আসলে সবাই যা বললেন প্রত্যেকটা কথার মধ্যে কিছু মেরিট আছে। হুম, আহ, জঙ্গি কিছু কাজকর্ম তো হয়েছে অতীতে। মিউজিক কনসার্টে বোমা পড়েছে, ময়মনসিংহে সিনেমা হলের মধ্যে বোমা পড়েছে, খুলনায় বিচারককে মেরে ফেলা হয়েছে, দেড়কে, একের বেশি, হুম, কেননা তারা মানব রচিত আইনের বাইরে। এখন জঙ্গিকে ডিফাইন করাটা খুব সোজা। হুম, সেটা হচ্ছে যে যে ব্যক্তি নিজের মতকে অন্যের উপরে শক্তির সাথে চাপিয়ে দিতে চায়, সেটা হিংস্রতা হতে পারে, সেটা জবানের হিংস্রতা হতে পারে। এটাই হচ্ছে মানে অসংযমের লক্ষণ। তাকে আমরা মোটামুটি জঙ্গি বলতে পারি। আদারওয়াইজ ভিন্ন মত, ভিন্ন মতের শালীন সংঘাত সোশিয়াল প্রগ্রেসের জন্য অত্যন্ত জরুরি। পিসফুল ক্ল্যাশ অফ আইডিয়াস, এইটাকে যারা বন্ধ করতে চায় আমরা তাদেরকে জঙ্গি বলতে পারি। যে আমার মত তুমি মানবে না কেন, মানতে বাধ্য করব। তো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বাংলাদেশে। তরিক যেটা বললো ওটার মধ্যে মেরিট আছে। এইরকম সশস্ত্র যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এরকম একটা বয়ান তো আছে। এবং সে বয়ানে 18 কোটি লোকের মধ্যে কেউ যে বিশ্বাস করবে না তা তো না। কিন্তু যেটা রহমানী ভাই বললেন যে ইজহার ভাইও বললেন যে দেশের মাহল এই জঙ্গিপনাকে ইয়ে করে না, অ্যাকোমোডেট করে না। জনতার মানুষও অ্যাকোমোডেট করে না, আলেমরাও করেন না। কিন্তু উল্টো ঘটনাও ঘটেছে। যে আমি যে সমাজে জন্মেছি বড় হয়েছি সেই অনেক আগে, তখন একটা শান্ত সমাজ ছিল। যখন থেকে নেতারা হিংস্র হয়েছেন, দেখুন, মূল্যবোধ এবং হিংস্রতা দুটোই নেতা থেকে জনতায় সংক্রামিত হয়, ফিল্টার্ড হয়। যখন থেকে নেতারা হিংস্র হয়েছেন বিভিন্ন দিকে কট্টরপন্থা, তখন থেকে তাদের কিছু হিংস্র ফলোয়ার জন্মেছে। এবং বাই টুডে সেটা এত বেশি হয়েছে, জনতা এত হিংস্র হয়েছে যে এখন ওই নেতার পক্ষে এবং এই জনতাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তো সেই দিক দিয়ে আমরা একটা হুমকির মধ্যে আছি। আর ইসলামের নামে অনেক কিছুই হয়। আমি কানাডাতে থাকি, এখানেও হয়। কিন্তু বাংলাদেশের কারেন্ট টানাপোড়েন যেটা উঠে আসছে ইসলামের দিক থেকে, সেটা হচ্ছে, এটা আমি, এটা হচ্ছে গণতন্ত্র বনাম ইসলামিক স্টেট। রহমান ভাই যেমন বললেন, গণতন্ত্র কোনো ধোয়া তুলসী পাতা নয়। গণতন্ত্রের মধ্যেই থেকেই এই বুশ আর ওই প্রাইম মিনিস্টার ব্লেয়ার উঠে এসে মধ্যপ্রাচ্যে ইয়ে লাগিয়েছে, যুদ্ধটা লাগিয়েছে। হিটলার গণতন্ত্রের মাধ্যমেই নির্বাচিত হয়ে এসেছিলেন, 92%-এর মতো ভোট পেয়েছিলেন ওই ভার্সাই চুক্তির বিপক্ষে দাঁড়িয়ে। তো গণতন্ত্র ফুল প্রুফ নয়। বাট রিসেন্টলি ইসলাম সিটি, ডক্টর হোসেন আসকারি, ওয়াশিংটন ইউনিভার্সিটির, জর্জ টাউন ইউনিভার্সিটির প্রফেসর, ওখান থেকে একটা জরিপ করেন যে ইসলামী মূল্যবোধ কোথায় সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত 208টা দেশের মধ্যে। সেটাতে দেখা গেল যে ইসলামী মূল্যবোধ সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত টপ 40 or 42 দেশই হচ্ছে গণতান্ত্রিক। হ্যাঁ। তো এটা যদি আপনারা ইয়ে করেন, সার্চ করেন, গণতন্ত্র বনাম ইসলামী রাষ্ট্র ড্যাশ ইসলামী সিটি ও ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট, ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের জরিপে আমরা দেখছি যে সুশাসনের দিক দিয়ে সারিয়া রাষ্ট্র পাকিস্তানের অবস্থান একেবারে নিচে। সুশাসন আফগানিস্তানে খুব ভালো। বাট 2001 সাল থেকে ওরা মেয়েদের আবার ক্লাস 5-এর বেশি পড়তে দিচ্ছে না, এখনো দিচ্ছে না। এটা নিয়ে আল আজহার ইউনিভার্সিটি প্রোটেস্ট করেছে, কিন্তু ওনারা তো শোনেন। তো আমরা যদি এখন দেখুন, দেশ কিভাবে চলবে সেটা দাবি করার অধিকার প্রতিটি নাগরিকের আছে। এবং সেটাই একটা সংযত সমাজের সৌন্দর্য এবং শক্তিও বটে। কেউ ইসলামের রাষ্ট্র চাইবেন, কেউ কমিউনিজম চাইবে, কেউ সেকুলারিজম চাইবে। সবাই
শান্তভাবে জনগণকে কনভিন্স করুন, হুম, তাহলেই তো হলো। কিন্তু জাতটা এত হিংস্র হয়েছে যে ভিন্ন মতকে সহ্যই করে না। যাই হোক, আপনার মনে আছে যে 3 বছর আগে আপনার ফেস দ্য পিপুলে আলেম কামাল উদ্দিন জাফরির সাথে আমার সারিয়া নিয়ে আলোচনা হয়েছিল। আমি সারিয়া কেতাবও দেখিয়েছি, কিছু আইনও করে শুনিয়েছি যেগুলো অত্যন্ত মানে প্রশ্নবিদ্ধ। তো হুম, উনিও বলেছেন যে হ্যাঁ, সারিয়া আইনে কিছু সমস্যা আছে যেগুলো আমাদেরকে ঠিক করতে হবে, এবং আমাদেরকে তো ইজতেহাদ একটা প্রসেস দেওয়াই আছে, সেটা হুম, দিয়ে ঠিক করলেই হলো। কিন্তু সারিয়া আইন আপডেট না করার ফলে আমাদের কি হয়েছে তার রেজাল্ট আমরা দেখলাম। একটা কথা বাংলাদেশের জনগণকে আমি জানাতে চাই যে দেখুন, যে কোনো বিষয়ের সব দিকই দেখতে হবে। হুম, ইসলামী রাষ্ট্রের পক্ষে যে সমস্ত দলিল আমরা দেখি, অহরহ দেখছি, আমাদের আলেমরা বলছেন এই শারিয়া বইগুলোর, এই যে হেদায়া, হানাফিলা, এইগুলোর মুখবন্ধে আছে, মওদুদের বই তো আছেই, ওটা একটা পক্ষে। হুম, কিন্তু কিন্তু জাতির জানা উচিত যে শারিয়া ইসলামী রাষ্ট্র খেলাফতের বয়ানের বিপক্ষে আলেম আছেন। হুম, একটা উদাহরণ দিই, কিং ফয়সাল পুরস্কার প্রাপ্ত, উনি ওয়ান অফ দ্য টপ ইসলামিক শারিয়াবিদ অফ দ্য ওয়ার্ল্ড টুডে। ওয়াইএল হাল্লাক, তার বই আছে দ্য ইম্পসিবল স্টেট, অবাস্তব রাষ্ট্র। হুম, পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক অর্গানাইজেশন হচ্ছে নাহদাতুল উলামা, তার সদস্য সংখ্যা 40। মুহাম্মাদিয়ার সাথে জয়েন্ট করলে তাদের সদস্য সংখ্যা এখন 70 মিলিয়ন, 7 কোটি। জি, তার বই আমি আপনার এখানে দেখিয়েছি জাতিকে এটা নিয়ে জানানোর জন্য এবং আলেমদেরকে জানানোর জন্য। দ্য ইলিউশন অফ অ্যান ইসলামিক স্টেট, 504 পৃষ্ঠার বই। আলেমদেরকে বলবো যে পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক অর্গানাইজেশন যারা করেছেন তারাও আলেম, তারাও ওলামা। তারা কি কি যুক্তি দিয়ে ইসলামী রাষ্ট্রকে বিভ্রম বলছেন সেটার উপর আপনারা কাজ করুন, আমাদেরকে জানান আলটিমেটলি। হুম, হুম, কেননা অনেক কাজ করা বাকি আছে। যেমন ধরুন, অপরাধের বিবর্তন ঘটেছে কিন্তু শরিয়া আইনের বিবর্তনটা ঘটেনি। যেমন ধরুন এক্সাম্পল, ব্যাংক জি। লুটেরা। কিন্তু কিন্তু আমরা সারিয়ান আইনের বিষয়টা তো পরে আসছি, কিন্তু বর্তমানে আমরা যে উদ্বেগটা নিয়ে এখন কথা বলছি যারা হাসান মাহমুদ, সেটার কি আসলে আপনি কোনো লক্ষণ দেখেন কিনা? আমরা যদি আজকে খুব কনসাইজলি আলোচনাটাকে একটু ইয়েতে করি, নির্দিষ্ট করি, সেটা কি জঙ্গিবাদ? জঙ্গিবাদ বা এই যে কট্টরপন্থার ব্যাপারটা যেটা বলছে, বিশেষ করে হাসিনা সরকার পতনের পর এই উদ্বেগটা পশ্চিমাদের বা কেন হঠাৎ করে এত একটা এমন একটা অবস্থান তারা নিল? না না, কিন্তু ওটাকে এই, অনেক বাড়ানো হয়েছে। তিলকে তাল শুধু না, তিলকে তাল গাছ করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কিছু ঘটনা অতীতে ঘটেছে, কিন্তু এখন ইসলামী জঙ্গিপনা বলতে যা বোঝায় সেরকম কিছু আমরা দেখছি না। হ্যাঁ, আর হিন্দুদের উপরে চিরকালই ভাই কিছু অত্যাচার হয়েছে। হ্যাঁ, হুম, ওটা আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই। আমার হিন্দু ছোটবেলার বন্ধু একটাও নাই বাংলাদেশে। কেন? অত্যাচার হয়েছে, এবং এটা শুরু করেছিল আইয়ুব খান, রাজনৈতিক টাউট। রাজনৈতিক টাউটের অত্যাচারে হিন্দুরা যেতে বাধ্য হয়েছে। কেউ কেউ বলেন যে আলেমদের জন্য, না না, আলেমদের জন্য হয়নি, সাধারণ মানুষের জন্যও হয়নি, এই পলিটিক্যাল টাউটের জন্য হয়েছে। বাট ইসলামের নামে কট্টরপন্থা বাংলাদেশে আমার মনে হয় ইটস হিস্ট্রি, এটা বোধহয় আর কখনো ফিরবে না। আচ্ছা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ইসলামের নামে আহ, যে দোষ দেওয়া হচ্ছে যে ইসলামিক কট্টরপন্থা এবং জঙ্গিবাদ উত্থান হতে পারে, এটি শুধুমাত্রই আসলে, আপনিও বলতে চাচ্ছেন এমন বাস্তবতার ভিত্তি তেমন ভাবে নাই। আমি, বিচ্ছিন্ন ঘটনা হবে, শোনেন, বিচ্ছিন্ন ঘটনা হবে, কিন্তু আমি যেটা বলেছি ওটা খেয়াল করেন। আমাদের হুম, গণমানুষ এবং আমাদের আলেম সমাজ, এই হুম, দুটোর যে জয়েন্ট প্রতিরোধ, সেই হুম। প্রতিরোধের সামনে কট্টরপন্থা, মানে এই শারীরিক কট্টরপন্থা যে, এটা বাংলাদেশে আমার মনে হয় না আর ফিরে আসবে। ইটস হিস্ট্রি।